এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ থেকে আবারও চালু হলো মেট্রো রেলে যাত্রী পরিবহন। দীর্ঘ সময় বন্ধ থাকার পর মেট্রো রেল চালু হওয়ায় নিয়মিত যাত্রীরা বিশেষ করে অফিসগামীদের উচ্ছ্বাস ছিল সবচেয়ে বেশি। মাঝে ৩৭ দিন মেট্রো রেল বন্ধ থাকায় যে ভোগান্তি পোহাতে হয়েছে, অবশেষে তা দূর হলো মেট্রো রেল পুনরায় চালু হওয়ায়। রোববার সকাল ৭টা ১০ উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে প্রথম ট্রেন যাত্রা শুরু করে, আর মতিঝিল প্রান্ত থেকে প্রথম ট্রেনটি যাত্রা করে সকাল ৭টা ৩০। তারপর থেকে নিয়মিত শিডিউলে চলছে মেট্রো রেল। মেট্রো রেলে অভ্যস্ত হয়ে পড়া নগরবাসী যে স্বস্তি ফিরে পেয়েছে তা বোঝা যায় মেট্রো রেল রুটের নিয়মিত যাত্রীদের ভাষ্যে। কয়েকটা দিন আমাদের অনেক কষ্ট হয়েছে, দেখেছে রাস্তা অনেক জ্যাম, যাওয়া যায় না, ১.৫-২ ঘন্টা লাগছে, ১০ মিনিটের রাস্তা। অবশ্যই কষ্ট হয়েছিল, এখন খুব খুশি, হ্যাপি লাগতেছে। আবার চালু হয়েছে, এটা খুব ইতিবাচক দিক। আমি মনে করি যে আরও কতগুলো মেট্রো লাইন হবে ঢাকায়, তাহলে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে। ঢাকা শহরের সবচেয়ে বড় ভোগান্তির নাম হচ্ছে যানজট। এই যানজট থেকে মুক্তি পাওয়ার জন্য মেট্রো 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। কোনো বিকল্প নেই। 10 মিনিটের মধ্যে আমি চলে এসেছি। এটা তো আমার সময় বাঁচলো, আমার শ্রম বাঁচলো। তো সবকিছু মিলিয়ে আমি বলবো যে এটা তো আমাদের জন্য খুবই ভালো একটা ব্যাপার, যেটা আবার চালু হয়েছে। এদিকে নতুন করে সার্ভিস শুরুর প্রথম দিনে মেট্রো রেলে করে আগারগাঁও স্টেশন থেকে সচিবালয়ে নিজ অফিসে যান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। ১৭ই আগস্ট মেট্রো রেল চালু না করতে পারার পেছনে স্টাফদের দাবি দেওয়াকে কারণ বলে উল্লেখ করেন তিনি। আন্দোলনকে কেন্দ্র করে মেট্রো রেলের স্টেশন ক্ষতিগ্রস্তের পেছনে ছাত্ররা নয়, অন্য ষড়যন্ত্র মন্তব্য করে তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস না করতে তৈরি করতে হবে জনমত। মেট্রো রেলটা আজকে চালু হলো, কিন্তু ১৭ তারিখে চালু করার ওনারা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু মেট্রো রেলের কিছু দাবি দেওয়ার কারণে এইটা তখন তারা চালু করতে দেন নাই। ধান কাটার মৌসুমের মতো যেরকম থাকে, এখন দাবি দেওয়ার মৌসুম। এখন এই যে ১৬ বছর যে ওনার সবাই বলছেন আমরা বৈষম্য বঞ্চনার শিকার, যে ভালো কথা, তো আপনি অন্তত ১৬ বছরের বঞ্চনাকে রিড্রেস করার জন্য ১৬ মাস তো সময় দেবেন। মেট্রো রেলকে আমরা একটা এসেনশিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করব, যাতে এটা ইচ্ছা করলেই কেউ এটাকে সার্ভিস ব্যাহত করতে না পারে। এদিকে সরকারকে চাপে রাখতেই দাবি আদায়ে নানা বিক্ষোভ চলছে বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।